ফারজানা পপি প্রবাসী তথা নিউ ইয়র্কের একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী। নতুন প্রজন্মের এই কিশোরী শিল্পী খুব অল্প সময়ে প্রবাসী শিল্পীদের মাঝে স্থান করে নিয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত জগতে। মাত্র 16 বছর বয়সে তার গানের রেকর্ডিং হয়। সম্ভবত কিশোরী বয়সের কোনো শিল্পীর রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিও এটাই প্রথম। প্রবাসের এই কঠিন ব্যস্ততম জীবনে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা, এই প্রচেষ্টার জন্য ফারজানা পপি অবশ্যই প্রশংসার দাবিদার। আসুন আমরা তার নিজ মুখ থেকে জেনে নিই সঙ্গীত ভুবনে তার পদার্পণের ইতিবৃত্ত। পপি, প্রবাসীর এই ব্যস্ততম জীবনে তুমি লেখাপড়ার পাশাপাশি কখন এবং কিভাবে সঙ্গীত চর্চা শুরু করেছিলে, এ বিষয়ে কিছু বলবে কি? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমি 12 বছর বয়সে আমেরিকায় আসি। পরে আমার বোন ফারজানা পপি ও বাবা মায়ের আগ্রহী আমি ওস্তাদ এমদাদুল হকের কাছে সঙ্গীতে হাতে করি নেই। পরে নাদিম আঙ্কেলের কাছেও সঙ্গীত চর্চা করি। পপি, আমরা জানি তুমি নিউ ইয়র্কে রবীন্দ্রসঙ্গীতের একজন অন্যতম শিল্পী। তোমার এই বয়সের ছেলে মেয়েরা যখন সঙ্গীতের অন্যান্য শাখা পপ, র্যাপ ইত্যাদি বেছে নেয় বা নিচ্ছে, সেক্ষেত্রে তুমি কেন রবীন্দ্রসঙ্গীতের প্রতি এত আগ্রহী হয়ে ওঠে? আসলে নাদিম আঙ্কেলের আগ্রহে আমি রবীন্দ্রসঙ্গীত শুরু করি। পরে আমার বাবা মা বোন আত্মীয় স্বজন সবাই আমার রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে উৎসাহ দিতে থাকে। এ থেকে আমার রবীন্দ্রসঙ্গীতের প্রতি আগ্রহ বেড়ে যায়। আর রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আমি নজরগীতি, পল্লীগীতি ও আধুনিক গান করে থাকি। আমরা জানি তুমি সঙ্গীত ছাড়াও অভিনয়, নাচ এবং উপস্থাপনা করে থাকো, এবং এই বিষয়ের স্বীকৃতি হিসেবে তুমি আন্তর্জাতিক এবং কংগ্রেশনাল অ্যাওয়ার্ড সহ অনেক অ্যাওয়ার্ড পেয়েছো। তো এই বিষয়ে কি তুমি কিছু বলবে আমাদেরকে? আমি গুরু অনিল কুমারের কাছে নাচের প্রশিক্ষণ নিই। এছাড়া বাবা এস এম জাহাঙ্গীরের লেখা নাটকে লাইডিস আহমেদের ড্রামা সার্কেলের পরিচালনায় প্রথম অভিনয় করি। আর উপস্থাপনা মোস্তফা আঙ্কেল আপনার কাছ থেকে তো শিখেছি। পপি, সঙ্গীতের উপর তোমার প্রথম মিউজিক ভিডিও বের হচ্ছে। তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি। সঙ্গীত জগৎ তুমি একজন বড় মাপের শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করো, এই শুভকামনা তোমার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শিমির আপু এবং মোস্তফা আঙ্কেল, আমি অমর বর্গের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একই সাথে খান আঙ্কেল, আসাদ আঙ্কেল ও হারুন আঙ্কেল সহ সঙ্গীত জগতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমার আজকে এই অবস্থানে আসার জন্য সাহায্য ও সহযোগিতা করেছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার